আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজে স্কার্ট প্লাজো কাটিং এবং সেলাই কিভাবে করবেন। তো স্কার্ট প্লাজোগুলো কিভাবে কাটিং করতে হয়, কিভাবে সেলাই করতে হয়, আজকের এই ভিডিও থেকে আপনি স্টেপ বাই স্টেপ A to Z সম্পূর্ণ কিছু আপনি শিখে নিতে পারবেন। তো আপনি যদি স্কার্ট প্লাজো কাটিং এবং সেলাইটা শিখতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু খুব সহজে এই স্কার্ট প্লাজোগুলো কাটিং এবং সেলাইটা শিখে নিতে পারবেন। তো চলুন প্রথমে আজকে এই স্কার্ট প্লাজোটি কাটিং করি, তারপরে কাটিং করার পর আমি আপনাদের সেলাই করে দেখাচ্ছি। তো দেখুন আমি এখানে যে কাপড়টা নিয়েছি এটা হচ্ছে থ্রি পিসে যে কাপড়গুলো পাওয়া যায়, অর্থাৎ কামিজের কাপড়ে যে কাপড়টা, সালোয়ারের যে কাপড়টা পাওয়া যায় সেটা দিয়ে আমি এখন সেই কাপড়টা দিয়ে এখন আমি এই স্কার্ট প্লাজোটি কাটিং করব, তারপর আমি সেলাই করব। তো প্রথমে আমাদের এই কাপড়টি ভাঁজ করা শিখে নিতে হবে। তো দেখুন আমরা যখন কাপড় কাটিং করি, আমাদের কাপড় কাটিং করার পূর্বে আমাদের কিন্তু কাপড়টা ভাঁজ করা শিখে নিতে হয় সর্বপ্রথম। তো দেখুন সবার প্রথমে আমাদের এই কাপড়টার সম্পূর্ণ পাটটাই খুলে নিতে হবে। তো দেখুন এখানে যে পাটটা রয়েছে এই পাটটা জাস্ট আপনারা এইদিকে খুলে নিয়ে নেবেন। তো দেখুন এইখানে আমি কিন্তু পাটটা খুলে নিয়েছি এবং এইখানে দুই মাথার দুইটা পাট আমি ধরেছি। তো দুই মাথার দুইটা পাট আপনি জাস্ট এইখানে জাস্ট করে নেবেন, অর্থাৎ একসাথে করে নেবেন। তো একসাথে করার পর দেখুন এই পাশে যে মাথাটা রয়েছে এটাকে আমাদের এইদিকে আনতে হবে। তো দেখুন আমরা এখানে এই কাপড়টা প্রথমে দুইটা ভাঁজ করে নিয়েছি, এখন এই কাপড়টাকে আমাদের এইদিকে আরও একটা ভাঁজ করে নিতে হবে। তো দেখুন এই কাপড়টা এইদিকে আনার পর এইদিকে আরও একটা ভাঁজ করে নিব। তো দেখুন এইখানে জাস্ট আমরা এই কাপড়টাকে সুন্দরভাবে কিন্তু এখানে ভাঁজটা করে নিয়ে নিলাম। তাহলে ভিউয়ার্স দেখুন আমি কিন্তু এখানে কাপড়টিকে মোট 4টা পার্ট কিন্তু এখানে ভাঁজটা আমি করে নিয়েছি। এখন দেখুন আমাদের সবার প্রথমে এখন এখানে মেজারমেন্টগুলো বের করতে হবে, তারপর আমাদের এটা কাটিং করতে হবে। তো এখানে একটা বিষয় দেখুন, এখানে যে ঢোলাটার যে কাপড়টা রয়েছে, অর্থাৎ এখানে কাপড়ের যে বহরটা রয়েছে আমাদের ভাঁজ দেওয়ার পর, সেটা এখানে দেখুন এই কাপড়টা রয়েছে 17 ইঞ্চি। আমরা এখানে 17 ইঞ্চি সম্পূর্ণটাই এখানে রাখবো। তো এইখানে দেখুন আপনি যদি চান যে এখানে জয়েন দিব তাহলে কিন্তু এখানে জয়েন দেওয়ার কিন্তু সম্ভব না, কারণ এখানে দেখুন এখানে যে কাপড়টা স্লাইড কিন্তু কাপড় বের হবে, কারণ এটা কিন্তু লেলিন কাপড় বা যে কাপড়গুলো থাকে এই কাপড়টা কিন্তু এখানে জয়েন দেওয়া সম্ভব না। তাহলে দেখুন এখানে যে ঢোলাটা রয়েছে, অর্থাৎ যে কাপড়ের যে বহরটা রয়েছে এই সম্পূর্ণটাই আমি রাখবো, কারণ মোটা মানুষের জন্য আমি এই স্কার্ট প্লাজোটি কাটিং করে সেলাই করব। তো সবার প্রথমে দেখুন আমাদের এইখানে একটা মার্ক করতে হবে। তো এখানে আমরা 2 ইঞ্চি প্রথমে এখানে একটা মার্ক করব। তো এখানে 2 ইঞ্চি হচ্ছে এটা দেখুন আমরা যে নিচের দিকে তো দেখুন আমরা যে কোমরের যে এলাস্টিক বা ফিতা যে ব্যবহার করি এর জন্য আমরা এখানে 2 ইঞ্চি প্রথমে আমরা এখানে এক্সট্রাভাবে নিয়ে নিলাম। তো দেখুন প্রথমে এখানে আপনারা 2 ইঞ্চি কাপড় আপনারা বের করে নিয়ে নেবেন। তো এটা কিন্তু আমাদের দেখুন আমরা যেইভাবে এখান দিয়ে সেলাই করে দিব। তো এটা হচ্ছে আমাদের রাবার বা এলাস্টিক লাগানোর জন্য 2 ইঞ্চি কাপড় আমাদের এখানে নিতে হবে বা নিয়ে নিলাম। তো এরপর দেখুন আমাদের এইখান থেকে নিতে হবে আমাদের হাই। তো দেখুন এইখানে যেহেতু আমি মোটা মানুষের জন্য আমি এইখানে এই স্কার্ট প্লাজোটি কাটিং করতেছি, তাহলে সেই হিসেবে আমাদের এখানে হাইটা নিতে হবে। তো আপনি যদি দেখুন আপনি যদি সিঙ্গেল মানুষের জন্য যদি এই স্কার্ট প্লাজোটি যদি আপনি কাটিং করতেন তাহলে এখানে আপনার 14 ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যেত। তো এই মার্ক থেকে আপনাকে কিন্তু এখানে উপর থেকে নেওয়া যাবে না। তো এখানে কিন্তু আমাদের এটা কিন্তু মুড়িয়ে কিন্তু সেলাইটাই দিতে হবে। তো এর জন্য আমরা এই মার্ক থেকে ধরবো, অর্থাৎ 2 ইঞ্চি বাদ দিয়ে আমরা ধরবো। তো এখানে দেখুন আমি যেহেতু মোটা মানুষের জন্য এই স্কার্ট প্লাজোটি কাটিং করতেছি, তাহলে এখানে আমরা নিব 15 ইঞ্চি। তো 15 ইঞ্চি নেওয়ার পর এখানে আমাদের একটা মার্ক করতে হবে। দেখুন আমরা কিন্তু এখানে আমাদের হাইটা কিন্তু বের করে নিয়ে নিলাম। এখন এখানে একটা বিষয় দেখুন, এখানে যে হাইয়ের যে মার্জিনটা আমরা দিয়েছি এটাই কিন্তু আমাদের হিপ, অর্থাৎ আমাদের যে ঢোলাটা রয়েছে এই ঢোলাটা কিন্তু এখান থেকে আমাদের শুরু হবে। তো দেখুন এইখানে ঢোলাটা আমি প্রথমেই বলে দিয়েছি, এখানে কাপড়ে যতটা থাকবে আমি সম্পূর্ণটাই রাখবো, কারণ স্কার্ট প্লাজোগুলো যে ঢোলাটা রয়েছে যত ঢোলা দিবেন তত কিন্তু এটা মানানসইটা কিন্তু বাড়ে। তো এই জন্য আমি এখানে যে ঢোলাটা রয়েছে এই ঢোলা আমি সম্পূর্ণটা এখানে রেখে দিলাম। শুধুমাত্র এখানে একটা কাজ করব, এইখান থেকে সম্পূর্ণ যে ঢোলাটা রয়েছে এই ঢোলার থেকে আমাদের এখানে এখন 2 ইঞ্চি মাইনাস করতে হবে। তো 2 ইঞ্চি মাইনাস অর্থাৎ এখানে আমাদের যে হাইয়ের যে শেপটা রয়েছে এই শেপটা আমাদের এখানে দিতে হবে। তাহলে দেখুন এখানে আমাদের হাইয়ের শেপটাও বের হয়ে গেল, হিপটাও বের হয়ে গেল, সমস্ত কিছু বের হয়ে গেল। এখন দেখুন আমাদের এটার লংটা নিতে হবে। তো দেখুন আমি এখানে 2 ইঞ্চি বাদ দিব, এখানে 2 ইঞ্চি বাদ দিয়ে আমরা এই মার্ক থেকে আমরা এখন লংটা নিয়ে নিব। তো দেখুন এখানে প্লাজোটির আমি লং নিব আমি 38 ইঞ্চি, তাহলে এখানে আমাদের কাটতে হবে 38.5 ইঞ্চি। তো এখানে আমাদের হাফ ইঞ্চি আমরা চিকন করে দুইটা মুড়িয়ে সেলাই দিব, এই জন্য আমরা এখানে 38.5 ইঞ্চির এখানে আমরা মার্কটা করে নিলাম, অর্থাৎ এখানে মার্কটা করব।
তো দেখুন এখানে যে আমরা মার্কটা করবো এখানে অবশ্যই আমাদের একটু আমাদের শেপ দিতে হবে। তো এখানে অবশ্যই শেপ কাট স্কেলটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। তো এখান থেকে দেখুন আমি এইভাবে শেপটা আমরা এখানে দিয়ে নিব। তো এখানে সুন্দরভাবে আপনারা শেপটা এখানে করে নেবেন। তো এখানে আমরা শেপটা দিয়ে দিলাম। এখন দেখুন আমাদের নিচের যে ঢোলাটা রয়েছে এই নিচের ঢোলাটা আপনার নিতে হবে। তো নিচের ঢোলাটা রাখবো আমরা, দেখুন এখানে 15 ইঞ্চি আমরা রাখবো। তো এখানে আপনি চাইলে 14 থেকে 15 ইঞ্চি অ্যারাউন্ড এর ভিতরে আপনি রাখতে পারেন যে কোনো স্কার্ট প্লাজোর জন্য। তো এটা জাস্ট আমরা এখানে মার্ক করবো এবং আমরা কাটবো এখান দিয়ে, আমাদের সেলাইটা পড়বে এখান দিয়ে। তাহলে এখন দেখুন আমাদের কিন্তু এইখান থেকে আমাদের কাটতে হবে। তো এখানে আমাদের এই শেপ কাট স্কেলটা কিন্তু আমাদের ব্যবহার করলে কিন্তু এখানে হবে না। তো দেখুন আমরা যদি শেপ কাট স্কেলটা ব্যবহার করি তাহলে এখানে রাউন্ডটায় আমাদের একটু এলোমেলো দেখাবে। তো এখান থেকে জাস্ট আমরা এখানে হালকা এখানে শেপটা করে নিতে পারি। তো এখানে শেপটা দেখুন আমি এই দিকে ধরবো, ধরার পর দেখুন এই যে এই দিক দিয়ে আমাদের এটা কাটিং করতে হবে। তো দেখুন আমি কিন্তু সুন্দরভাবে এখানে শেপটা কিন্তু করে নিয়ে নিলাম। জাস্ট আমরা এখন এই শেপে জাস্ট এটা কাটিং করব এবং আমি নিচের দিকেও কিন্তু একটু শেপ দিয়ে দিয়েছি, কারণ স্কার্ট প্লাজোগুলোর দেখুন নিচের যে রাউন্ডটা যে রয়েছে এই রাউন্ডটা গোল করার জন্য আমরা এখানে শেপটা দিয়ে দিলাম। তাহলে ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু সমস্ত মেজারমেন্টগুলো নেওয়া হয়ে গেছে। জাস্ট এখন আমাদের হাইয়ের শেপটা নিতে হবে। তো এখানে হাইয়ের শেপটা জাস্ট আপনারা এখান থেকে সুন্দরভাবে এখানে হাইয়ের শেপটা করে নিয়ে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু সমস্ত মেজারমেন্টগুলো কিন্তু কমপ্লিট। এখন জাস্ট এটা কাটিং করে আমরা সেলাইতে যাব। তাহলে ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের স্কার্ট প্লাজোটি কিন্তু কাটিং আমরা করে নিয়ে নিলাম। তো এইভাবে জাস্ট আপনারা এই স্কার্ট প্লাজোগুলো কাটিং করে নিতে পারবেন। তো চলুন এখন আমরা জাস্ট এটা সেলাই করি যে কীভাবে স্কার্ট প্লাজোটি সঠিক নিয়মে সেলাই করতে হয়। তো ভিউয়ার্স এখন আমি আপনাদের দেখাবো কীভাবে এই স্কার্ট প্লাজোটি আপনারা সেলাই করবেন। তো সবার প্রথমে আমাদের এই প্লাজোটির যে পায়ের অংশটি রয়েছে সেখানে আমাদের প্রথমে চিকন করে একটা ভাঙা দিতে হবে। তো যারা নতুন রয়েছেন তারা প্রথমে এইভাবে একটা চিকন করে ভাঙা দিয়ে নেবেন, আর যারা বিগিনার রয়েছেন তারা শুধুমাত্র দুইটা চিকন করে ভাঙা দিয়ে সেলাই করে নেবেন। তো যারা নতুন রয়েছেন আমি নতুনদের জন্য এই বিষয়টা আমি দেখাচ্ছি, কারণ যারা নতুন কাজ শিখে তারা কিন্তু এই একসাথে কিন্তু দুইটা ভাঙা কিন্তু অনেকেই দিতে পারে না। তো এই জন্য প্রথমে আমরা একটা ভাঙা দিব এবং একটা ভাঙা দেওয়ার পর আমরা এটার উপর দিয়ে আরও একটা ভাঙা দিয়ে মোট দুইটা চিকন করে আমরা নিচের দিকের সেলাইটা আমরা কমপ্লিট করে নিব। তো ঠিক একইভাবে আমাদের দুইটা ভাঙা একসাথে দিতে হবে। তো আমি এটা দেখুন সেলাই যেভাবে সেলাইটা দিচ্ছি একটু মনোযোগ দিয়ে আপনি দেখলেই আপনি বুঝতে পারবেন। তো দেখুন আমরা একটা ভাঙা দিয়েছি, এখন জাস্ট এই চিকন ভাঙার উপরে আরও একটি ভাঙা দিয়ে এখন আমাদের সেলাইটা করে নিতে হবে। তো জাস্ট আমি এটা এখন সেলাই করে নিচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু আপলোড করা হয়ে থাকে। তো দেখুন আমার কিন্তু এখানে সেলাইটা কমপ্লিট। তো এইভাবে আপনাকে দুইটা পার্ট প্রথমে আপনাদের সেলাইটা করে নিতে হবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমাদের এটাকে জয়েন করতে হবে। আমাদের হাই থেকে বা আমাদের হিপ থেকে এখন আমাদের এটা সেলাইটা ধরতে হবে। তো দেখুন আমরা এখন হিপ থেকে এটা সেলাইটা সুন্দর করে নিব। তো এখানেও আমাদের মূলত দুইটা সেলাই দিতে হবে। তো এখানে আমরা প্রথমে কাপড় দুইটা এক সমান করে নিব। তো এক সমান করে নিই প্রথমে, নেওয়ার পর জাস্ট আমরা এখানে একটা সেলাই করে নিচ্ছি। তো এখানে প্রথমে একটা সেলাই আমি দেখুন দিয়ে দিলাম। তো এইভাবে প্রথমে একটা সেলাই প্রথমে দিতে হবে আপনাকে। দেওয়ার পর এটাকে এখন আপনাকে ডাবল করে সেলাই দিতে হবে, অর্থাৎ দুইটা সেলাই দিতে হবে। তো এখানে দুইটা সেলাই আমি দিয়ে নিচ্ছি। তো আপনি একটু সেলাইটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কয়টা করে সেলাই ব্যবহার করতেছি। তো এখন দেখুন এখন আমাদের এই হাইটা এখন জয়েন দিতে হবে। তো এইভাবে দুইটা পার্ট আপনাকে প্রথমে তৈরি করে নিতে হবে, সিম্পল বিষয়। তো এইভাবে দুইটা পার্ট ধরবেন, ধরার পর জাস্ট আপনারা এখানে এই উপরের পার্ট দুইটা একসাথে করে নেবেন। এটা হচ্ছে আমাদের হাই। এরপর জাস্ট আমরা এখন এখানে চাপ সেলাই দিব। এর জন্য আমরা যে কাজটা করব এখানে দুইটা পার্ট একসাথে একটা ভাঙা দিব। তো এইভাবে জাস্ট একটা ভাঙা দিয়ে আমরা এই ভাঙার উপর দিয়ে আমরা সেলাইটা করে নিব। তো দেখুন আমি ভাঙার উপর দিয়ে জাস্ট একটা করে ভাঙা দিব, ভাঙা দিয়ে জাস্ট সেলাইটা করে নিব। তো এখানে দুইটা কাপড়ই কিন্তু ভাঙা হবে। তো এটা জাস্ট আমি এই পার্টটা সেলাই করে নিচ্ছি। তো এইভাবে দুইটা পার্ট আপনাদের সেলাই করতে হবে প্রথমে, অর্থাৎ দুইটা যে হাইয়ের পার্ট রয়েছে দুইটা পায়ের, সেই দুইটা পা আমাদের এখানে এক সমান করতে হবে। কাপড়টা সমান করার পর এখানে একটা ভাঁজ দিয়ে জাস্ট সেলাইটা করে নিতে হবে। তো এখানে দেখুন একটা ভাঁজ দিয়ে আমি সেলাইটা করে নিয়ে নিলাম। তো এখন এটাকে আমাদের চাপ সেলাই করে নিতে হবে। তো দেখুন এই চাপ সেলাইটা আমরা উল্টো দিক থেকেই ধরবো। তো এই উল্টো দিক থেকে জাস্ট আমি কাপড়টা যেদিকে কাপড়ের সুতোগুলো বের হয় ওই দিকে কাপড়টা উল্টে দিয়ে জাস্ট আমি এটা সেলাই করে নিচ্ছি।
তো দেখুন আমি কিন্তু এটা সেলাইটা খুব সহজে কিন্তু করে নিচ্ছি। তো আপনি একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনি এই কাজটা শিখে নিতে পারবেন খুব ইজিলি। সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমরা কিন্তু এখানে আমাদের হাইটা কিন্তু সুন্দরভাবে চাপ সেলাই দিয়ে কিন্তু আটকে নিয়ে নিলাম। তো এইভাবে জাস্ট আপনারা সেলাইটা করে নিয়ে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু এটা তৈরি হয়ে গেছে। নিচের দিকটা যদি আমি আপনাদের দেখাই, এটা হচ্ছে আমার নিচের দিক এবং এটা হচ্ছে আমাদের হাই এবং এটা হচ্ছে আমাদের বেলের পার্ট। তো দেখুন আমি কিন্তু এখানে কাজটা কমপ্লিট করে দিয়েছি। এখন জাস্ট আপনারা এলাস্টিক লাগিয়ে নেবেন। তো এই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে, দেখে নিতে পারেন।